আজ এই ভিডিওতে আমরা উপস্থাপনা করেছি স্বামী বিবেকানন্দের বলা শিব পূজা ও শিবের মাহাত্ম্য নিয়ে গল্প ও আলোচনা। তাহলে চলুন শুরু করি। একজন ধনী ব্যক্তির একটি বাগান ছিল এবং সেখানে দুজন মালী ছিল। এই উদ্যানপালকদের মধ্যে একজন খুব অলস ছিল এবং কাজ করত না, কিন্তু মালিক বাগানে এলে অলস লোকটি উঠে হাত গুটিয়ে বলতো, আমার মনিবের মুখটা কত সুন্দর, আর তার সামনে নাচতেন। অন্য মালী খুব বেশি কথা বলতো না, তবে কঠোর পরিশ্রম করত এবং সমস্ত ধরনের ফল এবং শাকসবজি তৈরি করত যা সে তার মালিকের কাছে নিয়ে যেত। মালিক অনেক দূরে বসবাস করতেন। এই দুই মালীর মধ্যে কে তার মনিবের বেশি প্রিয় হবে? শিব সেই গুরু এবং এই জগৎ তাঁর বাগান, এবং এখানে দুই ধরনের মালী আছে, যিনি অলস, কপট এবং কিছুই করেন না, কেবল শিবের সুন্দর চোখ, নাক এবং অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলেন, এবং অন্য, যিনি শিবের সন্তানদের যত্ন নিচ্ছেন, যারা দরিদ্র এবং দুর্বল, সমস্ত প্রাণী এবং তাঁর সমস্ত সৃষ্টি। এদের মধ্যে কোনটি শিবের বেশি প্রিয় হবে? অবশ্যই তিনি, যে তার সন্তানদের সেবা করে। যে বাবার সেবা করতে চায় তাকে আগে সন্তানদের সেবা করতে হবে। যে শিবের সেবা করতে চায় তাকে অবশ্যই তার সন্তানদের সেবা করতে হবে। প্রথমে এই জগতের সমস্ত প্রাণীর সেবা করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, যারা ভগবানের দাসদের সেবা করে তারাই তাঁর সবচেয়ে বড় সেবক। শৈবদের মধ্যে আরেকটি দ্বৈতবাদী সম্প্রদায়, গল্পটি ঘণ্টাকর্ণ বা বেলকর্ণ নামে একজন ভক্তের কথা বলা হয়েছে, যিনি শিবের উপাসক। এতটাই ভক্ত ছিলেন যে তিনি অন্য কোনো দেবতার নামও শুনতে চাননি, তাই তিনি তার কানে দুটিতে ঘণ্টা বেঁধে রাখতেন, যাতে অন্য কোনো ঈশ্বরের নাম উচ্চারণকারী কোনো কণ্ঠের শব্দ ডুবে যায়। শিবের প্রতি তার তীব্র ভক্তির কারণে পরবর্তীরা তাকে শেখাতে চেয়েছিলেন যে শিব এবং বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই, তাই তিনি তার সামনে অর্ধেক বিষ্ণু এবং অর্ধেক শিব হিসাবে উপস্থিত হন। সেই মুহূর্তে ভক্ত তাঁর সম্মুখে ধূপ জ্বালিয়ে দিচ্ছিলেন, কিন্তু ঘণ্টকর্ণের এত বড় ধর্মান্ধতা যে বিষ্ণুর নাসারন্ধ্রে ধূপের সুগন্ধ ঢুকতে দেখে দেবতাকে সুগন্ধ উপভোগ করতে বাধা দেওয়ার জন্য তিনি তাতে আঙুল ঢুকিয়ে দিলেন। এক সময় ভারতে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্রে মিলিত হয়ে বিবাদ শুরু করে। একজন বলেছেন যে একমাত্র ঈশ্বর হলেন শিব, আরেকজন বললেন একমাত্র ঈশ্বর ছিলেন বিষ্ণু, ইত্যাদি, এবং তাদের আলোচনার কোনো শেষ ছিল না। একজন ঋষি সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং বিতর্ককারীদের দ্বারা বিষয়টির সিদ্ধান্ত নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। যিনি শিবকে সর্বশ্রেষ্ঠ ভগবান বলে দাবি করছেন, তাকে তিনি প্রথমে জিজ্ঞাসা করলেন, তুমি কি শিবকে দেখেছ? আপনি কি তাঁর সাথে পরিচিত? যদি না হয়, তাহলে আপনি কিভাবে জানবেন তিনি সর্বশ্রেষ্ঠ ঈশ্বর? তারপর বিষ্ণুর উপাসকের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তুমি কি বিষ্ণুকে দেখেছ? এবং তাদের সবাইকে এই প্রশ্ন করার পর তিনি জানতে পারলেন যে তাদের কেউই ঈশ্বর সম্পর্কে কিছু জানেন না। এই কারণেই তারা এত বিতর্ক করছিল, কারণ তারা যদি সত্যিই জানত তবে তারা তর্ক করত না। যখন একটি পাত্র জলে ভরা হয় তখন এটি একটি শব্দ করে, কিন্তু যখন এটি পূর্ণ হয় তখন কোনো শব্দ হয় না। সুতরাং এই বিবাদ এবং সম্প্রদায়ের মধ্যে মারামারি বাস্তবতা দেখায় যে তারা ধর্ম সম্পর্কে কিছুই জানে না। তাদের কাছে ধর্ম হল বইয়ে লেখা শব্দের ভর। যে শিবকে দরিদ্র, দুর্বল, রোগগ্রস্তদের মধ্যে দেখে সে সত্যিই শিবের পূজা করে, এবং যদি তিনি শিবকে কেবল মূর্তিতে দেখেন তবে তাঁর পূজা প্রাথমিক। জাত, ধর্ম, বর্ণ বা অন্য কিছু চিন্তা না করে যে একজন দরিদ্র মানুষকে শিবকে দেখে তার সেবা ও সাহায্য করেছে, তার প্রতি শিব সেই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে তাকে কেবল মন্দিরে দেখে। এমন নয় যে শিব বিষ্ণুর চেয়ে শ্রেষ্ঠ, এমন নয় যে বিষ্ণুই সব এবং শিব কিছুই নন, কিন্তু তিনিই যাকে শিব বা বিষ্ণু বা আরও 100 নামে ডাকেন। পুরুষেরা বিভিন্ন প্রবণতার মধ্য দিয়ে যে বিভিন্ন পথ অবলম্বন করে, ভিন্ন ভিন্ন যদিও তারা দেখায় আঁকাবাঁকা বা সোজা, সবই তাদের দিকে নিয়ে যায়। যদিও তারা বিভিন্ন রাস্তা নিতে পারে, তবে সবই পথে রয়েছে। কেউ কেউ একটু বাঁকা দৌড়াতে পারে, অন্যরা সোজা দৌড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই এক প্রভুর কাছে আসবে। এবং তারপরে একা আপনার শিবের ভক্তি সম্পূর্ণ যখন হয়, আপনি কেবল তাকে লিঙ্গে দেখতে পান না, আপনি তাকে সর্বত্র দেখতে পান।
তিনিই ঋষি, তিনিই হরির প্রেমিক, যিনি হরিকে দেখেন সবকিছুতে এবং সবার মধ্যে। আপনি যদি শিবের সত্যিকারের প্রেমিক হন, তবে আপনাকে অবশ্যই তাকে সবকিছু এবং সবার মধ্যে দেখতে হবে। কোথায় সঠিক এবং কোথায় খারাপ, মা এটা সব তিনি। বাঘে ও ভেড়ার মধ্যে সাধু ও পাপী সকলেই তিনি। তার মধ্যে আমি আমার দেহ, আত্মা এবং আত্মাকে আশ্রয় নিয়েছি। সারা জীবন আমাকে তার কোলে নিয়ে সে কি এখন আমাকে ছেড়ে যাবে? সাগরে এক ফোঁটাও জল থাকবে না, গভীর অরণ্যে এক ডালও থাকবে না, সম্পদ দেবতার ঘরে এক টুকরো সম্পদ থাকবে না, যদি প্রভু দয়াময় না হন। মরুভূমিতে স্রোত থাকবে এবং ভিক্ষুকের প্রচুর ভিক্ষা হবে, যদি তিনি চান। সে চড়ুইয়ের পতন দেখতে পায়। শিব উপাসনা বিভিন্ন রূপে হয়। যদি একজন মানুষের শরীর ও মনে শুদ্ধ না হয়, তার মন্দিরে আসা এবং শিবের পূজা করা অর্থহীন। যারা মন ও শরীরে শুদ্ধ, তাদের প্রার্থনা শিব দ্বারা উত্তর দেওয়া হয়। এবং যারা অপবিত্র এবং তবুও অন্যদের ধর্ম শেখানোর চেষ্টা করে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। বাহ্যিক পূজা অভ্যন্তরীণ উপাসনার প্রতীক মাত্র, কিন্তু অভ্যন্তরীণ উপাসনা এবং পবিত্রতাই আসল জিনিস। আপনাকে অবশ্যই শুদ্ধ হতে হবে এবং যে আপনার কাছে আসে তাকে সাহায্য করতে হবে যতটা আপনার ক্ষমতার মধ্যে রয়েছে, এবং ভালো কর্ম করতে হবে। এর শক্তিতে চিত্তশুদ্ধি হয়ে যায় এবং তারপর প্রত্যেকের মধ্যে অবস্থানরত শিব প্রকাশিত হবেন। তিনি সর্বদা সকলের হৃদয়ে থাকেন। আয়নায় ময়লা ও ধুলো থাকলে আমরা আমাদের ছবি দেখতে পারি না। সুতরাং অজ্ঞতা এবং পাপাচার আমাদের হৃদয়ের আয়নায় ময়লা এবং ধূলিকণা। স্বার্থপরতা প্রধান পাপ, আগে নিজেদের চিন্তা করা। যে মনে করে আমি আগে খাবো, আমার কাছে অন্যের চেয়ে বেশি টাকা থাকবে এবং আমি সবকিছুর অধিকারী হব, যে ভাবেন অন্যের আগে আমি স্বর্গে পাব, অন্যের আগে মুক্তি পাব, তিনিই স্বার্থপর মানুষ। নিঃস্বার্থ লোকটি বলে, আমি শেষ হব, আমি স্বর্গে যেতে চাই না, এমনকি যদি আমি আমার ভাইদের সাহায্য করতে পারি তবে আমি নরকেও যাব। এই নিঃস্বার্থতাই ধর্মের পরীক্ষা। যার মধ্যে এই নিঃস্বার্থতা বেশি, তিনিই বেশি আধ্যাত্মিক এবং শিবের কাছাকাছি। সে জ্ঞানী হোক বা অজ্ঞ, সে জানুক বা না জানুক, অন্য কারো চেয়ে শিবের কাছাকাছি। এবং যদি একজন মানুষ স্বার্থপর হয়, যদিও সে সমস্ত মন্দির পরিদর্শন করেছে, সমস্ত তীর্থস্থান দেখেছে এবং চিতাবাঘের মতো নিজেকে এঁকেছে, সে এখনও শিব থেকে দূরে। সমগ্র উপস্থাপনা বিশেষ উৎস দ্বারা প্রাপ্ত। সকলকে ধন্যবাদ জানাই পুরো ভিডিওটা দেখার জন্য।